আজকে ফটোশপে আমরা একটি টুলের কাজ দেখব এবং সেটি হচ্ছে রেড আই টুল। আর এই টুলটি হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অন্যান্য টুলের কাজ করেছিলাম, কিন্তু রেড আই টুল নিয়ে কোনো কথা বলিনি। আর আজকে আমরা রেড আই টুল নিয়ে কথা বলবো। তো এই টুলবারগুলো নিয়ে মোটামুটি আমাদের কথা বলা হয়ে যাচ্ছে। তো সামনের দিনে আরও বেশ কিছু কাজ থাকবে এবং আমরা বেশ কিছু ফটোশপের কাজগুলো করব। তো ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগলে। আমি প্রথমে যাচ্ছি গুগলে। আমরা আজকে এই গুগলে সার্চ করব রেড আই পিকচার লিখে সার্চ করছি। আমি রেড আই পিকচার লিখে সার্চ করব গুগলে। তো আমাদের এখানে অনেক ছবি আসবে। ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে অনেক ধরনের ছবি আছে, সবগুলোই হচ্ছে রেড আই। যেমন এই ছবিটাতে ক্লিক করে দেখি। তো এখানে রেড আই যে ছবিটি দেখতে পাচ্ছেন যে অনেক বড় চোখ, অনেক লাল হয়ে আছে। তো এই চোখের যে লাল অপশনগুলো আছে এগুলোকে আমরা মূলত কীভাবে রিমুভ করব। তো এই ছবিটিকে আমি মূলত ফটোশপে নিয়ে যাব এবং হচ্ছে ফটোশপে আমি ছবিটিকে নিয়ে আসছি। ফটোশপে এখানে ছবিটাকে আমরা পেস্ট করে নেব এবং হচ্ছে এই যে রেড অপশনটি আছে, এই রেড অপশনটিকে আমাদেরকে, এই রেড এরিয়াটিকে আমাদেরকে মূলত ব্ল্যাক করতে হবে। তো ফটোশপে আমরা যখন এই ছবিগুলো দেখি, যে অর্থাৎ রাতের বেলা ছবি উঠালে সাধারণত চোখের এই জায়গাটা মূলত লাল হয়ে থাকে, আর সেটাকে রিমুভ করার জন্য আমাদেরকে রেড আই অফ টুলবারটি ব্যবহার করতে হবে। আর এখানে কোনো কিছু করতে হবে না, শুধু রেড আই টুলটাকে সিলেক্ট করতে হবে। আর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র এখানে জাস্ট একবারে ক্লিক করবেন, দেখবেন ম্যাজিক। এখানে নিমেষেই ব্ল্যাক হয়ে গেছে এবং হচ্ছে আমরা এখানেও ক্লিক করছি। এখানেও ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানেও ব্ল্যাক হয়ে যাবে। তো এখানেও ব্ল্যাক হয়ে গেছে এবং হচ্ছে আমরা যদি ছবিটাকে একটু জুম আউট করে দেখে নিই, তাহলে এর আগে একটি ছিল, সেটি হচ্ছে যে মূলত রেড ছিল, আর হচ্ছে আমরা এখন করেছি ব্ল্যাক। তো এরপরের কাজটি হচ্ছে যে আপনারা এখান থেকে একটু বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এখানে পার্সেন্টেজ কত দেওয়া রয়েছে। এই পার্সেন্টেজগুলোকে একটু বাড়ায় নেন। দেখা যাচ্ছে এখানে 100% করে নিচ্ছি এবং হচ্ছে এখানেও 100% করে নিচ্ছি। নেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কি অপশন আসে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই এরিয়াটাতে কাজ করছে কিন্তু এখানে কাজ করেনি। আবার এখানে আমরা ক্লিক করে দেখি, এখানে এই এরিয়াটাতে কাজ করছে, আবার বাকিটাতে কাজ করছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে যে এখান থেকে পার্সেন্টেজটাকে কমায় দিতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নিতে হবে। আপনারা যখন এই কাজগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই আপনারা এখান থেকে পার্সেন্টেজগুলোকে কম বেশি করে নিয়ে দেখে নেবেন যে এখানে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো এই ছিল আজকের আমাদের এই টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করছি। তো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।